হাতে তুড়ি মেরে আপনার টিকটক ভিডিও ভাইরাল করতে পারবেন। আপনারা যারা ছোট ইউজার আছেন সেলিব্রিটিকে ইনবক্সে গিয়ে বলেন ভাই আমার কয়টা ভিডিও ভাইরাল করে দেন প্লিজ, আমি আপনার হাতে ধরি পায়ে ধরি, এভাবে বলেন না, এভাবে অনেকে বলেন। দেখেন যতই বড় সেলিব্রিটি হোক না কেন সে আপনার ভিডিও ভাইরাল করতে পারবে না। তবে হ্যাঁ, আপনি যদি তার থেকে একটা প্রমোট ভিডিও নেন, সে যখন আপনাকে প্রমোট ভিডিও দিবে ওই ভিডিওতে যখন তার ফেসটা থাকবে তাকে তো অনেক মানুষের চিনে, তো সেই ক্ষেত্রে আপনার ওই ভিডিওতে কিছু ভিউ লাইক আসবে, হয়তো ওই ভিডিওটা ভাইরাল হতে পারে। কিন্তু যেটা আপনার ফেস শো করা ভিডিও, সেই ভিডিও যদি আপনি সেলিব্রিটিকে ইনবক্সে শেয়ার দিয়ে বলেন ভাই আমার এই ভিডিওটা ভাইরাল করে দেন, টিকটক ছাড়া আপনার ভিডিও কেউ ভাইরাল করতে পারবে না। এখন টিকটক কোন ভিডিওগুলো ভাইরাল করে সেই বিষয়টা আপনার লক্ষ্য করতে হবে। এই বিষয়টা লক্ষ্য করতে হলে যারা বড় বড় সেলিব্রিটি আছে তাদের দিকে লক্ষ্য করবেন, তারা কোন ধরনের ভিডিও বানায় সেলিব্রিটি হয়েছে, তাহলে এই হিসাবটা আপনি একেবারে খুব সহজে পেয়ে যাবেন। যেমন অপু ভাই ভয়েস ভিডিও বানায় ভাইরাল হয়েছে, মামুন ভাই ভয়েস ভিডিও বানায় ভাইরাল হয়েছে, তারপরে আরো অনেক বড় বড় সেলিব্রিটি আছে যেমন মানিক ভাই, সোহাগ ভাই, তারপরে এমদাদুল ভাই, অ্যালেক্স সবুজ ভাই, প্রত্যেকজনে কিন্তু ভয়েস ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে। যারা ইনস্টাগ্রামে ফ্রিতে ফলো লাইক বাড়াতে চান, ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করবেন, তারপর গ্রিজে ক্লিক করবেন। এখানে একটা আপনার ফেক ইনস্টাগ্রামের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি ফলো বাড়াবো, ফলোতে ক্লিক করব। এখানে আমাদের রিয়েল ইনস্টাগ্রামের ইউজার নেম দিয়ে দিতে হবে। দেখেন আমার ইনস্টাগ্রামের প্রোফাইল পিক এখানে শো করতেছে, যেহেতু তারা আমাদেরকে বলছে 140টা ফলোয়ার দিবে, তো আমি এখানে 140 লিখে দিব। তো আমি এখানে 140 লিখে দিলাম, তারপরে এই জিনিস স্টার্ট এখানে ক্লিক করলাম। দেখেন 140টা ফলোয়ার বেড়ে গেছে। কাজটা নিজ দেখতে করবেন, না করলে ভালো হয়। তো আপনি এটা জানার পরও আপনি অন্য মানুষের সাথে ডুয়েট ভিডিও করেন, আপনার একটা পিকচার ভিডিও গানের সাথে ছাড়েন, কিংবা গানের সাথে আপনি লিপসিং করে ভিডিও ছাড়েন, শুয়ে শুয়ে ভিডিও ছাড়েন, খালি গাইয়ে মানে অন্য মানুষের ভয়েস দিয়ে ভিডিও ছাড়েন, আপনার সেই ভিডিওগুলো ভাইরাল হবে কিভাবে? আপনি তো যারা যেই ধরনের ভিডিও বানায় ভাইরাল হয়েছে তাদেরকেই ফলো করতেছেন না, আপনি আপনার গতিতে চলতেছেন। আপনি এখন পর্যন্ত এটা বুঝতেছেন না যে টিকটক কোন ভিডিওগুলো অ্যালাউ করে। টিকটক সবচেয়ে বেশি ভয়েস ভিডিও অ্যালাউ করে। যখন আপনি ভয়েস ভিডিও তৈরি করবেন আপনার ভয়েস কোয়ালিটি ভালো হবে এবং আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে, এডিট কোয়ালিটি ভালো হবে, তখন অটোমেটিকলি টিকটক আপনার ওই ভিডিওটা ফরওয়ার্ড দিয়ে দিবে। যতদিন পর্যন্ত নিজ মুখে ভয়েস ভিডিও বানাতে পারবেন না ততদিন পর্যন্ত আপনি ভাইরাল হতে পারবেন না। কারণ প্রত্যেকটা সেলিব্রিটি নিজ মুখে ভয়েস ভিডিও বানায় কিন্তু ভাইরাল হয়েছে। আর ভয়েস ভিডিওটা হলো নিজের প্রতিভা, আপনার প্রতিভা আপনি ভয়েসে তুলে ধরলেন। যেমন আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন, এটা কিন্তু আমার ভয়েসে আমি ভিডিওটা তৈরি করতেছি, আপনারা আমার কথাগুলো শুনতেছেন, এটাও একটা আমার প্রতিভা। হ্যাঁ, আমি আপনাদেরকে এই যে কথাগুলো টিপসগুলো শেয়ার করতেছি, এটাও আমার প্রতিভা, আমি জানি বুঝি, এই জন্য আমি আপনাদেরকে শেয়ার করছি। তো তখন আপনি যেটা জানবেন, যেটা বুঝবেন, যে বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকবে সেটা আপনি ভয়েসের মাধ্যমে তুলে ধরবেন। সবাই আপনার ভিডিওগুলো দেখবে, তাদের ওই ভিডিওটা দেখে হয়তো তারা আনন্দ পাবে অথবা আপনার ভিডিও থেকে কিছু শিখবে। যেমন আমার এই ভিডিও থেকে আপনি শিখতেছেন যে কিভাবে ভিডিও ভাইরাল করা যায়, এই জন্য তো আমার ভিডিওটা দেখতেছেন। তো সেম নিয়মে আপনি যখন টিকটকে ভয়েস ভিডিও বানাবেন, আপনার সেই ভয়েস ভিডিওর ভিতরে আপনি নানান রকমের কথা তুলে ধরবেন, দেখবেন আপনার ওই ভিডিওগুলো অটোমেটিক র্যাঙ্কিংয়ে যাবে, সবাই আপনার ভিডিওগুলো দেখবে। ভয়েস ভিডিও কিভাবে বানাইতে হয়, ভয়েস ভিডিও কিভাবে এডিটিং করতে হয়, কিভাবে ভয়েস ভিডিওর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয়, এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন, তাহলে সেখানে সেই ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন। আপনি একেবারে টিকটকের A to Z সব কিছু জানতে পারবেন। মোট কথা হলো আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি প্রত্যেকটা ভিডিও দেখেন, একদিনে তো সব ভিডিও দেখে শেষ করতে পারবেন না। ধীরে ধীরে যখন আপনি আমার ভিডিওগুলো দেখবেন, আপনি একেবারে টিকটকের কিং হয়ে যাবেন।